প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে বসে এই মুহূর্তে ভিডিওটি যে যেখানে বসে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোল্লা ফারুক হাসান। আজ আমি হাজির হয়েছি বরিশাল জেলার গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টর্কি বন্দরে। আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো গরুর দুধ থেকে কিভাবে ঘি, ছানা, মাখন তৈরি করেন কারিগররা। সেই আদিকাল থেকে সনাতন পদ্ধতিতে টর্কি বন্দরের ব্যবসায়ী সোনাকুণ্ডু তিনি প্লাস্টিকের একটি ড্রাম, বাঁশ ও দড়ি এবং বাঁশের চক্রার মাধ্যমে তৈরি করছেন সুস্বাদু ঘি, ছানা, মাখন ও মিষ্টি। বংশ পরম্পরায় ব্যবসার হাল ধরেছেন টর্কি বন্দর মিষ্টি ব্যবসায়ী সনাতন কুণ্ডুর দোকানে। ছানা ও ঘি তৈরি করার জন্য প্রথমেই সংগ্রহ করা হয় গরুর দুধ। এখন যে প্রক্রিয়াটা আপনি করছেন আসলে এটাকে কি বলা হয় আপনাদের ভাষায়? এইটা হলো আমি দুধটা জাল দিয়ে নামাইছি, নামানোর পর এটা ঠান্ডা করতে আসি, ঠান্ডা করার পর তারপর হলো মাখন টানতে হবে। এইটা দিয়ে এরকম কতক্ষণ করতে হবে? এইটাই তো বেশি না, আধা ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে যাবে। সব ওই জলে দিয়ে আমি এটা ঠান্ডা করতে আসি। বাঁশের তৈরি এই চক্রার মাধ্যমে উনি দুধ থেকে মাখন তৈরি করে, হ্যাঁ, সেইটা আসলে সরজমিনে দেখার জন্য এখানে উপস্থিত হয়েছি আর কি। দাদা এটা আমাদেরকে দেখাবেন আর কি। আর বেসিক্যালি আমাদের এই প্রকল্পটা বাংলাদেশের 23টা জেলায় আমরা কাজ করি এবং আমাদের মেইন কাজ হচ্ছে যে দুধ থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে সেই প্রোডাক্টটা যাতে আপামর জনগণ যাতে খাইতে পারে এবং খায় যাতে প্রাণী আমিষের পুষ্টির চাহিদাটা পূরণ করতে পারে আর কি। এবং সেই লক্ষ্যে আমাদের প্রকল্প আমরা বিভিন্ন ধরনের কারিগরি সহযোগিতাগুলো অনেক ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। এইটা দেখা গেছে আমরা যদি 12 কেজি দুধটা নি 450 গ্রাম মাখন হবে বা 400 গ্রাম, ওই দোয়ানের উপর নির্ভর হয়। আমাদের মাখন হবে ছিল 1600 টাকা। 1600 টাকা। আর ঘিটা 1400 টাকা। তো বাট হচ্ছে যে হয়তো ওনাদের আর্থিক অবস্থা জন্য হয়তো ওনারা করতেছে না, মানে যে মেশিন কিনে যে করবে, যে ক্লিন সেপারেশন করবে, সেটা হয়তো হচ্ছে না। তা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো যাতে ওনাকে একটা ক্লিন সেপারেটর মেশিন দেয়া যায়। আমরা সরে করেছি যে এই আগো মানে ব্যবসা এই মানে এর দ্বারা লড়াচড়া করে নি এরা বাপ দাদার আমার হইতে যে আমরা দেখছি, কিন্তু এখন মিষ্টি বা মাখন ঘি খুবই ভালো। কোনা ঢাকায় পাওয়া যায় না, পুরো ঢাকা সেন্টার বলতে ইনটা সৌদি আরব মনে হচ্ছে ঘি, এর এখন নাম বাড়ি ঘর। এর বাপ আমরা ছোটবেলা হইতে দেই, উনি খুব এই ব্যবসায়ী করছে, কারণ আমি তখন টকি জগি নেই। দিল্লি দেখা গেছে আমি চক্রিতে দেখা গেছে 8 মণ তো টানি, আর 8টা আমাদের ছানায় চলে যায়, আর এইটা দিয়ে আমাদের টক দই হয়। আচ্ছা, আর যদি মেশিনটা হয় তাহলে দেখা গেছে আমাদের এই জালটা লাগবে না, জালটা ছাড়াই ওই ক্রিমটা বের করে পরে আবার এই দুধটা জাল দিলেই হবে, ওই ইসের জন্য, ওই টক দইয়ের জন্য।